সালামু আলাইকুম। আপনাদের ভিডিও অন করলে একটু ভালো হয়। আপনারা কি ক্লাসে আছেন? তানিম, তারপর মুনতাহা, আপনারা কি ক্লাসে আছেন?
আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন ক্লাসে? হ্যালো। জি ম্যাম। আচ্ছা, একটু ভিডিও অন করে ফেলি। আচ্ছা, রনক কি আছেন ক্লাসে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু শুরু করি আজকের ক্লাসটা আমাদের। ওকে। আচ্ছা, লেটস স্টার্ট। হ্যাঁ, আমি ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছি। আমার নাম রানী সঞ্জু, এক্স ক্যালিফোর্নিয়া স্ক্যাট কলেজ, প্রেজেন্টলি সিএসসি তে পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটিতে। ওকে। আজকে আমাদের যে টপিকটা হবে ম্যাথে সেটা হচ্ছে কি, কনসেপ্ট অফ নাম্বারস অ্যান্ড প্লেস ভ্যালু, বা সংখ্যার ধারণা বা স্থানীয় মান। আপনারা কে কোন ভার্সন? মুনিয়া কোন ভার্সন, বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন? হুম, বাংলা। আচ্ছা, তারপর রৌনক কি আছেন ক্লাসে আছেন? ওকে। হ্যালো। তানিম কি আছেন ক্লাসে? আচ্ছা, আপনারা একটু ভিডিও অন করে ফেললে ভালো হয়, আমার আমার জন্য ক্লাস নিতে ইজি হবে, ক্লাসে ইন্টারেক্ট করতে ইজি হবে। আপনারা একটু ভিডিও অন করে ফেলেন, নিজ ভিডিও অন করে রেখেছি দেখেছেন? আপনাদের ভিডিওটা একটু অন করে ফেলেন। আচ্ছা, থ্যাংক ইউ মুনিরা, ভেরি গুড। ওকে, তাহলে আসেন আমরা স্টার্ট করি। হ্যাঁ, সংখ্যার ধারণা বা স্থানীয় মান, এটা বলতে আমরা কি বুঝি? আমরা দেখি না যে নাম্বার গুলো কি হয় বলেন তো, নাম্বার গুলো এক একটা ফরম্যাটে থাকে, যে একটা একটা জায়গা, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এরকম করে সাজানো থাকে, তাই না? এখন বলেন, এরকম সাজানো কেন থাকে? এরকম সাজানো থাকার রিজনই হচ্ছে ওদের এক একটা জায়গার মান এক এক রকম। ঠিক আছে, তাই আমরা ওকে সংখ্যার মধ্যে এক এক জায়গায় বসায়। ঠিক আছে, প্লেস ভ্যালু বা স্থানীয় মান হলো একটি সংখ্যার অঙ্কের অবস্থানের উপর তার মান। মানে হচ্ছে, ধরেন এই যে একটা নাম্বার, চিন্তা করেন যদি একটা নাম্বার বলি, আহ ঠিক আছে, যদি বলি 426, ঠিক আছে, 426 একটা নাম্বার, তাই না? আচ্ছা, আমাকে তাহলে বলেন, এখন কোশ্চেন আসলে মিস 26টা শুরুতে কেন বসেছে, তারপর দুইটা কেন মাঝখানে বসেছে, চারটা কেন শুরুতে বসেছে, তাই না? এই যে এটাই হচ্ছে আমাদের প্লেস ভ্যালু বা স্থানীয় মানের খেলা। ঠিক আছে, এটাই আমরা আসলে বুঝতে পারি যে কোন অঙ্ককে কোথায় বসালে আমরা কি করব, তার মান সম্পর্কে আমরা জানতে পারবো, সেটাই হচ্ছে কি স্থানীয় মান। ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু দেখি স্থানীয় মানগুলো কি কি হয়। প্রথম যে স্থানীয় মান হয়, নিজ যে নাম্বারটা লিখলাম, সেই নাম্বারটা, যেই সংখ্যাটা লিখেছি সেই সংখ্যাটার প্রথম অঙ্কটা, হ্যাঁ, প্রথম যেটা বসে সেটাকে আমরা কি বলি, ইউনিট বা একক। ঠিক আছে, প্রথম স্থানের নাম হচ্ছে একক। ওকে, তাহলে আসেন তাহলে আমরা দেখি এককের কাজ কি। ডান দিকের প্রথম স্থানকে আমরা বলি একক, ওই স্থানটার নাম বা ওই জায়গার নাম। ওখানে যেই অঙ্কই আপনি বসাবেন তার মান হবে হচ্ছে একক। ঠিক আছে, এরপরে দেখি, এরপরে হচ্ছে ভ্যালু বা ওই মানের, মানে ওই যে স্থান, ওই স্থানের যে মানটা, ওটা কেন একক, কারণ ওটার মান হচ্ছে এক। ঠিক আছে, এক বলেই এক থেকে এসেছে কি একক। ঠিক আছে, আচ্ছা, তারপরে দ্বিতীয় স্থান যেটা, সেটা কি প্রথম রাইট, মানে ডান দিকের প্রথম স্থানের পর ডান দিকের দ্বিতীয় স্থানকে আমরা বলি দশক। দশক, এখন দশক কেন বলি, কারণ ওই ওই স্থানের মান 10। ঠিক আছে, সো ওখানে যে অঙ্কটা বসবে সেই অঙ্কটার সাথে গুণ হবে কত বলেন তো, 10। বুঝতে পেরেছেন মনিরা, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখি আমরা শতক। শতক হচ্ছে ডান দিক থেকে তৃতীয় স্থানে বসা স্থানের নাম হচ্ছে, তৃতীয় স্থানের নাম হচ্ছে কি শতক। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি শিখেছি, প্রথম স্থানের নাম কি
একক, দ্বিতীয় স্থানের নাম কি? দশক, তৃতীয় স্থানের নাম কি? শতক। ঠিক আছে, তাহলে শতকের সাথে শতকের জন্য মান কতটুকু হবে? শতকের জন্য মান হবে হচ্ছে 100। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ। ঠিক আছে, দেখেন এবার আসেন চতুর্থ স্থান যেটা। হ্যাঁ, চতুর্থ স্থান যেটা, সেটা কি হবে? হাজার। ঠিক আছে, হাজার। হাজার কেন বলছি? কারণ ওই স্থানের মান হচ্ছে হাজার। সবাই ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? মুনিরা বুঝেছেন? জি ম্যাম। তাহলে আমাকে একটু বলেন তো দেখি, যদি এখানে একটা নাম্বার দেই, আপনাকে যদি একটা নাম্বার, মিলামিস একটা নাম্বার যদি দেই, ধরেন 4 4826, তাহলে এখন বলেন তো এখানে একক, একক স্থানে কে আছে? একক কে? 4। ডান থেকে প্রথম স্থান একক, তাহলে এখানে কোনটা একক হবে? হ্যাঁ। বলেন। ডান দিক 6। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন ডান দিক থেকে প্রথম স্থান, এই যে জায়গাটা আছে না, এটাকে নাম দিয়েছি আমরা একক। কেন? কারণ এই জায়গার মান হচ্ছে, মানের মান হচ্ছে 1। ঠিক আছে, সো এখানে কি করবেন, এই জায়গাটার, তাহলে এই সংখ্যার মান যেটা, সেটা হচ্ছে 6। 6 কেন হয়েছে? 6টা 1 গুণ করে 6 হয়েছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবার যদি দেখি, এবার আসেন ডান দিক থেকে দ্বিতীয় স্থানের নাম, এই যে দ্বিতীয় স্থানের নাম হচ্ছে দশক। তাহলে আপনাকে যদি বলি এখানে 2 এর মান কত, তাহলে 2 গুণ 10 ইজ ইকুয়াল টু 20। বুঝতে পেরেছেন কেন এটা দশক হয়েছে? ওই জায়গার নাম, স্থানের নাম দশক, তাইলে ওখানে যেই অঙ্কটা ওই জায়গায় বা ওই স্থানে যেই অঙ্কটাই বসবে তার সাথে কি হবে? 10 গুণ হবে, তার মানে তার মান হচ্ছে 20। বুঝতে পেরেছেন? এবার তৃতীয়টার জন্য চিন্তা করি। তৃতীয়, ডান দিক থেকে তৃতীয় স্থানের নাম কত? শতক, তাই না? শতক, তার মানে কি বলেন তো? যেই অঙ্কটা থাকবে তার সাথে গুণ হবে 100। 100 মানে কি? 100 শতক। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কত হবে মান? 800। বুঝতে পেরেছেন? এবং ডান দিক থেকে চতুর্থ স্থানের নাম হচ্ছে হাজার। ওকে, তাহলে গুণ হবে হচ্ছে 1000। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি সবগুলো সংখ্যাকে গুণ করেন, যেমন শত, হাজারের জায়গায় হয়েছে আমাদের 4000, শতকের জায়গায় হয়েছে আমাদের কত? 800। ঠিক আছে, তারপর হচ্ছে দশকের জায়গায় হয়েছে 20 এবং এককের জায়গায় হয়েছে 6। যোগ করেন, তাহলে আপনার নাম্বারটা আসবে 1826, যেই নাম্বারটা মিস শুরুতে দিয়েছি। বুঝতে পেরেছেন কিভাবে নাম, মানে সংখ্যা তৈরি হয়? মুনিরা বুঝেছেন? জি ম্যাম। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে মনিরা আপনি কি আমাকে এই সংখ্যাটা করে দিতে পারবেন এভাবে, মিস যেটা করলাম, 4250? এখানে আপনি মিস যেভাবে বের করেছি সেটা করে দিতে পারবেন? এখানে একক সংখ্যায় কে বসেছে বলেন তো? একক স্থান কোনটা? একক জি, 0। ভেরি গুড। দশক? 50। আচ্ছা, দশকের স্থানে কে বসেছে? দশকের স্থানে বসেছে 5। 5। বুঝেছেন? হ্যাঁ। এখন হ্যাঁ। যদি বলে এই 5-এর মান কত, তখন আপনি বলবেন 5 গুণ 10 ইজ ইকুয়াল টু 50। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ না জি? জি বলতে হয়। ঠিক আছে, কি বলতে হয়? জি। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখন আমাকে একটু বলেন তো শতকের জায়গায় কত বসে? 2। ঠিক আছে, তাহলে 2-এর মান কত হতে পারে আপনি বলেন তো? 200। ভেরি গুড। আর পাঁচের জায়গার নাম কি?
পাশের জি জি, পাঁচের, এই যে পাঁচের। পাশের স্থান জি, স্থান, স্থানের নাম বলেন আগে। 5,000। স্থানের নাম হচ্ছে হাজার, আর মান হচ্ছে কত? 5,000। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন এরকমও তো হতে পারে যে মিস আরো বড় নাম্বার থাকতে পারে, তাহলে ওই নাম্বার গুলোকে কিভাবে কি করব? ঠিক আছে, এবার আসেন, শুধু এই চারটা স্থানীয় মান না, আরো স্থানীয় মান আছে। সেগুলো কি দেখি তো। এরপরে আপনার এই চারটা জায়গা যখন ভরা হয়ে যাবে এবং আরো সংখ্যা থাকবে, বাম দিকে আস্তে আস্তে আরো সংখ্যা আসতে থাকবে, তখন কি হবে? জায়গার নামে পরিবর্তন আসবে আরো কিছু, যেমন ডান দিক থেকে পঞ্চম 5 নম্বর জায়গায়, 5 নম্বর বা পঞ্চম স্থানের নাম হচ্ছে কি বলেন তো? অযুত। বলেন, মুখে একটু একটু রিডিং করেন, অযুত কি? অযুত। জায়গার নাম কি? হ্যাঁ, ভেরি অযুত। গুড, অযুত। তাহলে অযুতের মান কত হবে? যত জায়গা বাম দিকে যাবে, মানে ডান দিক থেকে যত জায়গা যাবে, শূন্য, মানে আপনার শূন্য কি তার থেকে এক কম হবে। যেমন একক চিন্তা করেন, এককে আপনার মান ছিল 1, ঠিক আছে, দশকে কি হয়েছে? 2, তাই না? 2 দ্বিতীয় জায়গা, তাহলে একটা শূন্য। শতকে কি তৃতীয় জায়গা, তাই 2টা শূন্য। হাজারে কি চতুর্থ জায়গা, তাই 3টা শূন্য। সেই রকম ডান দিক থেকে পঞ্চম জায়গা, তাই কি একের পর 4টা শূন্য। কি বলেছি বুঝতে পেরেছেন? জি ম্যাম। বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? তাহলে অজুতের জায়গায় মান বের করতে হলে আমাদেরকে যেই অঙ্কটা থাকবে সেই অঙ্কের সাথে কত গুণ করতে হবে? 10,000। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে এর পরেরটা দেখি। এর পরের জায়গার নাম হচ্ছে লাখ। ঠিক আছে, লাখ এখন বা লক্ষ। ঠিক আছে, ডান দিক থেকে ষষ্ঠ যে স্থান, সেই স্থানের নাম হচ্ছে লক্ষ, এবং ওই স্থানের ভ্যালু বা মান হচ্ছে কত? 1,00,000 বা একের পর 5টা শূন্য। ঠিক আছে, তাহলে ওইখানে মান বের করতে হলে আমাদের কি করতে হবে? ওই স্থানে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কর সাথে আমরা 1,00,000 গুণ করব। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ম্যাম। ভেরি গুড। ঠিক আছে, এর পরের জায়গা যেটা, ঠিক আছে, এর পরের যেটা সেটাকে আমরা বলি নিযুত। নিযুত কি হবে? ডান দিক থেকে 7 নম্বর জায়গা বা সপ্তম স্থান। ঠিক আছে, সেই, তাহলে একের পর কয়টা শূন্য হবে বলো তো মনিরা? একের পর জি, তাহলে কত, কত গুণ দিব আমরা অঙ্কের সাথে? সপ্তম জায়গা, ডান 10। দিক থেকে সপ্তম জায়গা, তাহলে একের পর কয়টা শূন্য হবে? একের পরে 8টা। 8টা না, 6টা। মিস কি 6। বলেছিলাম? এক কম হবে, কি হবে? এক কম হবে। জায়গা যদি সপ্তম হয়, অঙ্ক শূন্য কয়টা হবে? একের পর 6টা। জায়গা যদি ষষ্ঠ হয়, তাহলে শূন্য হবে কয়টা একের পর? 5টা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে, ভেরি গুড। তাহলে লাস্ট, একদম শেষ, ডান দিক থেকে 8 নম্বর যে জায়গা, সেই জায়গায় যখন আপনার কোনো অঙ্ক বসবে, তার সাথে তাকে বলবো আমরা কোটি, এবং কোটির সমান হচ্ছে কত? একের পর 7টা শূন্য। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে আপনি এই যে এটা দেখছেন, এটা কিভাবে লিখে? এটা হচ্ছে হ্যাঁ। আপনি যখন কোনো নাম্বারকে কি করবেন, লিখবেন। ঠিক আছে, এটা এটা বাদ দিই। ঠিক আছে, এবার আসেন, কোনো নাম্বার যদি আপনাকে এখন দেই আমি, আপনি কি লিখতে পারবেন? হ্যাঁ। এবার আসেন আমরা কিভাবে পড়বো নাম্বারটা। ঠিক আছে, ধরেন 4,260। ঠিক আছে, এটা কেন পড়েছে এভাবে চিন্তা করেন। হাজারের জায়গায় আছে 4, ঠিক আছে, শতকের জায়গায় আছে 2, দশকের জায়গায় আছে 6, এবং এককের জায়গায় আছে 0। তাহলে আমি কি পড়ছি এই নাম্বারটাকে? 4,200 কত? 60। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আপনি এই সংখ্যাটা একটু বলেন তো দেখি। দাঁড়াও। হাজার 8,526।
ট্রিনিটি পেয়েছি। 8,000, আরেকবার বলেন। 8,000। 8,526। ভেরি গুড। তাহলে এই সংখ্যাটা বলেন। 6,450। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পেরেছেন। তাহলে আরেকটা বড় সংখ্যা দিই তো তাহলে। এবার বলেন তো। 10,560। ভেরি গুড। ঠিক আছে, তাহলে যখন আপনাকে পড়তে বলবে বা কি করতে বলবে, আপনাকে বানান করে লিখতে বলবে, তখন আপনি এভাবে লিখবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা একটু কিছু এক্সারসাইজ করি, হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসেন তাহলে আমরা লিখি। হ্যাঁ, সংখ্যা হচ্ছে, আপনার জন্য সংখ্যা হবে হচ্ছে 2,000। আচ্ছা না, ওই মিস বলে দিচ্ছি। হ্যাঁ, এটা বলেন তো। 25,504। ভেরি গুড। তারপর এটা বলেন তো। 6,04,210। ভেরি গুড, তাহলে এই তো আপনি পেরেছেন। ওকে, ঠিক আছে। যদি এগুলো পেরে থাকেন তাহলে আসেন একটা স্পট টেস্ট দেই। ঠিক আছে, একটা কি দিব, স্পট টেস্ট দিব। হ্যাঁ, আপনার, আপনি একটু চ্যাট বক্স দেখছেন, ওখানে একটা লিংক দিয়েছি, দেখেন। দাও। দেখেছেন? এই লিঙ্কটা ক্লিক করলে কি হবে, আপনার এক্সামের একটা কোয়েশ্চেন বের হবে। ঠিক আছে, এখন এই কোয়েশ্চেনটা কি করতে হবে, শুরুতে ফর্মটাতে আপনার নাম লিখতে হবে, ভার্সন লিখতে হবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে এক্সাম দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি জি এক্সামটা দেন।